হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। তো এখন সবে ঘুম থেকে উঠলাম, এই উঠে ব্রাশ করছি। এই ব্রাশ করে উঠে দেখা যাক কী করা যাক। তো তোমরা শুধু দেখতে থাকো আমি কি করতে চাইছি। তো সকালে উঠে শান্ত পরিবেশের দেখতে দেখতে আমরা দিনটা শুরু করলাম। তো এরপর দেখব কি করা যায়। তো এখন এই দেখো কত গাছ, আশেপাশে গাছপালা, ঘরবাড়ি, সত্যি সকালে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য। এই দেখো আমার ভাই আর কি করে, দেখো তোমরা খালি কি করে দেখো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লাটিনে কাকে মারছো, কাকে মারছো, লাটিনে কাকে মারছো? কেন কেন মারছো, কেন মারছো? ওকে লেগেছে, এই দেখো ওকে লেগেছে। জিয়ান, ও জিয়ান, এবারে পালা বাইরে যাওয়ার। তো সকালে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবারে যাব বাইরে। তো বাইরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো লেটস গো। তো প্রতিদিনের মতো মাকে আসছি বলে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় জিয়ান বলল, না দাদা তুমি দাঁড়াও, আমি যে গাড়িটা নিয়ে বেরাবো ও ওটাই দেখবে। আর ঠিক আমি যখন সে চলে যাব গাড়িটা নিয়ে, ও দেখে কাঁদবে। জিয়ানকে টাটা করলাম, বলবে ঠিক আছে যাও, চলে গেলাম। এটাই করে আমার বাইরে। আজকে বৃহস্পতিবারের দিনে জানো আমাদের এখানে হাট বসে। তো হাট ভোর 6টা থেকে বসে। তো এই মুহূর্তে অনেকটা ফাঁকা হয়ে গেছে, তেমন ক্রেতাও নেই। তো চলো তোমরা দেখো আমাদের হাটে আজকে কি কি বসেছে। তো বাজারে হাট অনেক, ঠিক আছে, অনেক মানুষজন সবাই কিনছে। এখানে মশলা, মাছ, মাংস সবই পাওয়া যায়। বেরানোর পরে পৌঁছে গেলাম চুনাভাটি। তো এখানে প্রচুর রোদ এবং প্রচুর মানুষের ভিড়, আর গরম, মারাত্মক গরম। তো তোমরা গরমটা ঠিক কীভাবে এনজয় করছো আমাদেরকে অবশ্যই বলো। আর আমার তো গরমে খুবই কষ্ট হয়, কেননা গরম প্রচুর পড়েছে এবছরে। বাইকের ফিউল প্রায় শেষের দিকে। তো কাকাকে বললাম ঝটপট তেলটা দিয়ে দাও কাকা, কেননা নাহলে বাইকে যে কোনো পরিমাণে প্রবলেম হতে পারে। তো আমি তেলটা ভরে নিলাম। তো তেলটা ভরার পরে কি ঘটেছিল তোমরা, নিমতলা ওভারলোডের কারণে টোটো উল্টে পড়ে গেছে। এত পরিমাণে লোড নিয়েছে টোটোটা, উল্টে দেখো রাস্তার মধ্যে পড়ে আছে। এই দেখো তোমরা দেখতে থাকো কেমনভাবে পড়েছে। এবং কিছু মানুষ হেল্প করছে এবং কিছু মানুষ দাঁড়িয়ে সেটা দেখছে। তো গাড়ি খুব কষ্টে কিছু দাদা কিছু কাকা সব মিলে তোলা হলো। তো আমি দেখলাম আমার দাড়িটা অনেক বড় হয়ে গেছে। তো চটপট চলে গেলাম আফজল ভাইয়ের দোকানে। আফজল ভাইয়ের দোকান থেকে আমি দাড়ি এবং চুল দুটোই কাটি। তো আফজল ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আফজল ভাই আমি দাড়ি কাটতে চাই, আজকে তুমি কেটে দিতে পারবে? আফজল ভাই বললো হ্যাঁ অবশ্যই পারবো। তো কিছুজনের পরে আমার লাইন ছিল। তো তারপরে আমার পালা, দেখো কীভাবে দাড়িটা আমার কাটছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম আমি কী করবো, ক্লিন শেভ করবো কি? বললাম না, তুমি জাস্ট আমার সেভ করে দাও। তো আফজল ভাই এখন সেভ করছে। তারপরে এখানে মারছে ক্রিম। তো ক্রিম মারার পরে আমার ফাইনালি লুকটা আমার কমপ্লিট হলো। তো কমপ্লিট হওয়ার পরে আমি আস্তে আস্তে পৌঁছালাম পাড়ায় পৌঁছে দেখাল রওনাকের সাথে। রওনাক ক্যামেরাতে আসতে খুবই লজ্জা পাচ্ছিল, অত বড়। তারপরে দেখো কেউ মাঠে খেলবে না, সব ফোনে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এটাই দেখছি। তো বন্ধুরা দাড়ি কেটে আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে ভালো, এবং খারাপ লাগলে অবশ্যই বলবে খারাপ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, ফলো করে দিও। সো টিল দেন ওয়াচ আওয়ার ভিডিও, বাই বাই।